গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় সিটিটাই হলো গুয়াহাটি সিটি। প্রত্যেক বড় বড় সিটিতেই কম বেশি পরিমাণে ছোট বড় পার্ক থাকেই। গুয়াহাটি সিটিতেও বহুত ধরনের পার্ক আছে, তার মাঝে গুয়াহাটির এই দিঘলি পুকুরের লগে ওয়ার মেমোরিয়াল নামের একটা ছোট পার্ক আছে। যেহেতু দিঘলি পুকুরে ঘুরবার আসলাম তাই এই ছোট পার্কটা অল্প ঘুরে নিলাম। যেহেতু এটা যুদ্ধ স্মারক পার্ক আছে তাই আগের দিনে যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা কিছুমান বস্তু এনে আছে। তার মধ্যে প্রথমটা দেখলাম যে এনে একটা ফাইটার জেট আছে, যেটা নাকি 1971 সনের কার্গিল যুদ্ধে হয়তো ব্যবহার হয়েছিল। ফাইটার জেটের পরে এনে আসলে একটা ট্যাঙ্ক, আর আমরা হয়তো মেলা সিনেমার মধ্যেও দেখছি যে এই ট্যাঙ্ক না হয়তো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই এই ট্যাঙ্কটাও যুদ্ধের প্রতীক হিসেবে এনে রাখা হয়েছে। যুদ্ধর প্রতীক ছাড়াও এই একটা পার্কে যা যা থাকা দরকার সবকিছু কিন্তু এই পার্কে আছে। পার্কটা মেলা সাফ সিকুন হওয়ার উপরেও এনেও কিন্তু মেলা ধরনের ফুল গাছ আছে বা বড় বড় গাছও আছে, যার জন্য গরমের দিনে আইলেও কিন্তু এনে ছায়া বা বাতাসের অভাব হবে না। পার্কটা যেহেতু খুবই ছোট পার্ক তাই এই পার্কটা ঘুরতে বেশি টাইম লাগে না, হয়তো 10 থেকে 15 মিনিট এই পার্কটা ঘোরা শেষ। তাই দিঘলি পুকুরে ঘোরার পর অতি সহজে এই পার্কটা ঘুরে নেওয়া যায়। আর এনে এই প্রজেক্টের বিষয়ে সবকিছু লেখা আছে ডিটেইলস। দেখত কই মোমাই ডাঙ্গর নয়, এই বাক্যটা আমরা সবাই কম বেশি পরিমাণে এলপি স্কুল বা এমই স্কুলে পাইছিলাম। হরাইঘাটের যুদ্ধের সময় লাসিত বরফুকন নিজের মোমাইকে হত্যা করে ওই কথাটা কইছিল। তো এই নাওয়ের মধ্যে যে দেখা গেছে এনে লাসিত বরফুকন আর তার সৈন্যবাহিনী, যেহেতু স্কুল লাইফে আমরা কম বেশি মানে সবাই পড়ছি তাই এই বিষয়ে আর আমি কিছু বেশি কইবার চাই না। এনে লেখা আছে অমর জবান, তো জয় জবান জয় কিষান। এই ওয়ার মেমোরিয়াল পার্কে দেখার জন্য তেমন কিছু নাই, কিন্তু যেহেতু দিঘলি পুকুরের লগে তাই এক জায়গায় ঘুরতে পারলে আরেকটা জায়গা ফ্রিতে ঘোরা যায়। আর আমরাও আইছিলাম স্পেশালি দিঘলি পুকুরে ঘুরতে, তো দেখলাম যে ওয়ার মেমোরিয়ালটাও তো এক লগেই, তাই এটা অল্প ঘুরে গেলাম। তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। এটা হলো ভুবনেশ্বরের ওয়ার মেমোরিয়াল পার্ক আছে।